Welcome everyone. I, Meghna Serene, Youth Secretary of Osman Memorial Church, welcome all the members and the viewers in this virtual platform for an online celebration of World Youth Day by the youths of Osman Memorial Church. The corona pandemic has led to a global crisis, to uncertainty in the life of every individual. However, in this prime time, technology has enabled us to stay connected and look forward to the new normal in spite of such forced isolation. I can recall the Bible verse from the letter of Paul to the Philippians, chapter 4, verse 13. I can do all things through Christ who strengthens me. Over to our youth president, Ms. Anindita J. Shorin. Hi, I'm Anindita. Hope you all are doing well in this tough time. We will surely overcome this pandemic situation with the grace of the God. As you all know, every year we celebrate our World Youth Day, but due to the pandemic situation, we were not able to do so. So we thought, why don't we celebrate it in an online platform? It will be more fun and interesting. A small initiative from the youth of the Osman Memorial Church. Hope you like it. সকলকে জয় যিশু। প্রত্যেক বছর অসমান মেমোরিয়াল চার্চ ইউথ ডে পালন করে, কিন্তু এই বছর এই প্যান্ডেমিক সিচুয়েশন চারিদিকে। বাট আমরা কংগ্রাচুলেট করতে চাই যে তারা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে এই বছরও এটা অনলাইন করছে। যে এই লকডাউনের সময়, এই কোভিড-19 প্যান্ডেমিকের সময় সবার খুবই অসুবিধা চলছে। স্পেশালি আমরা বুঝি যে ইউথদের এই সময় খুবই একটা অসুবিধা চলছে। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সবাই ঘর বন্দি, অনেক কিছুই করার সুযোগ হচ্ছে না। এরকম লকডাউনের সময় ইউথরা এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে, তাই জন্য রিয়েলি বিগ থ্যাংক ইউ। ধন্যবাদ দিই প্রেসবিটার ইনচার্জ রেভারেন্ড জন নেলসন আলীকে ইউথদের এইভাবে সাহায্য করার জন্য এবং ইন্সপায়ার করার জন্য এত সুন্দর প্রোগ্রাম করতে। ধন্যবাদ দিই চার্চ সেক্রেটারি মিস্টার জর্জ প্রদীপ বিশ্বাসকে। ধন্যবাদ দিই ইউথ প্রেসিডেন্ট মিস অনিন্দিতা জি সরেনকে এবং ইউথ সেক্রেটারি মিস মেঘনা সরেনকে। আমরা প্রচন্ড খুশি, তাই ডায়োসিসান ইউথ ফেলোশিপ কমিটির তরফ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা রইল এই প্রোগ্রামের জন্য। Whatsoever you do, to the least of
যশপতি বিশ্বাস, অসমান মেমোরিয়াল চার্চের সম্পাদক। আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এই কোভিড-19 ভয়াবহ অবস্থার মধ্যেও আজ মণ্ডলীগুলোর অবস্থা ভয়াবহ। তবু এই ভয়াবহতা অবস্থার মধ্যেও আমাদের মণ্ডলীর ইউথরা ওয়ার্ল্ড ইউথ ডে পালন করছে। তাই আমি আমার তরফ থেকে ইউথ সেক্রেটারি মেঘনা সরেনকে আমি ধন্যবাদ জানাই, আর ইউথের প্রত্যেকটি সদস্যকে আমি ধন্যবাদ জানাই। প্রথমে আমি বাইবেল থেকে একটা পদ পড়ব, উপদেশক 11 অধ্যায় 9 আর 10 পদ। উপদেশক 11 অধ্যায় 9 আর 10 পদ। হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করুক। তুমি তোমার মনের শরীর হইতে দুঃখ অপসারণ করো, কেননা তরুণ বয়সে ও জীবনে তো পথসমূহকে ও তোমার চক্ষুর দৃষ্টিতে চলো, কিন্তু জানিও ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবেন। অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর করো, তরুণ দয়াকালে আসা। তাই তোমাদের মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকতে হবে, কেননা আজ আমি মনে করি যে মণ্ডলীর সবচেয়ে বড় জায়গা হচ্ছে তোমাদের। আর ইউথ ইজ দ্য হার্ট অফ দ্য চার্চ। আজকে ইউথটা যদি মণ্ডলী থেকে যদি না আসার চেষ্টা করে, তবে আগামী দিনে আমাদের মণ্ডলী হয়তো শেষ হয়ে যাবে। তাই আমার নিবেদন, তোমরা মণ্ডলীর কাছে এগিয়ে এসো, কারণ আগামী দিনে তোমাদেরই এই হাল ধরতে হবে মণ্ডলী। আর আমি ধন্যবাদ দেবো আবার মেঘনা সরেনকে, যে এই প্যান্ডেমিক সিচুয়েশনেও সে এত সুন্দরভাবে একটা প্রোগ্রাম করছে ওয়ার্ল্ড ইউথ ডে। এর মাঝে আমরা খুবই গর্বিত, আমি খুবই গর্বিত যে তার এই সুন্দর প্রচেষ্টার জন্য ঈশ্বর তাকে আশীর্বাদ দান করুন এবং আমাদের মণ্ডল ইউথের প্রত্যেকটি সদস্যকে প্রভু যেন আশীর্বাদ করেন। ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকের দিনের সুন্দর দিনের জন্য। তিনি আমাদেরকে আজকে দিয়েছেন এই সুন্দর দিন দেখার জন্য, তার জন্য তোমার তাকে ধন্যবাদ দিই। আজকের দিনে ওয়ার্ল্ড ইউথ ডে আজকে আমাদের অসমান মেমোরিয়াল চার্চের ইউথরা তারা করতে চলেছে। আর এই ওয়ার্ল্ড ইউথ ডে এই বছরের 7ম ওয়ার্ল্ড ইউথ ডে হিসাবে তারা নিজেকে প্রস্তুত করেছে। কিন্তু দুর্ভাগ্য যে এই প্যান্ডামিক সময় তারা চার্চে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ইউথ ডে করতে পারলো না, কিন্তু তারা ভার্চুয়াল ওয়ার্ল্ড ইউথ ডেটা করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং তারা করছে। তার জন্য তাদেরকে ধন্যবাদ দিই অসমান মেমোরিয়াল চার্চের পক্ষ থেকে। শুধু চার্চের পক্ষ থেকে না, আমাদের ইউথ কমিটিকে আমরা অন্য সাধুবাদ জানাই যে তারা এরকম সুন্দর যে কাজ তারা করতে পেরেছে তার জন্য। এবং শুধু তাই নয়, আমাদের যারা সিনিয়র যারা এই চার্চে আছি তারাও খুব আনন্দিত যে তারা আজকে এই সমস্ত সুন্দর বিষয়টাকে তারা সামনে রাখতে পেরেছে বলে। এবং শুধু আমরা দেখছি যে তাদের মধ্যে যে ট্যালেন্ট, যেটা পাদুবাবু বলবেন হয়তো আগামী সময়ে, যে তাদের যে ট্যালেন্ট, তারা যে ট্যালেন্টটাকে তারা কার্যকারী করতে চেষ্টা করেছে এবং তাদের মধ্যে অনেক গুণ আছে যেটা ঈশ্বর তাদেরকে দিয়েছেন। কিন্তু আমার মনে হয় যে তারা সবাই সেই ট্যালেন্টটাকে যদি কাজে লাগায় তাহলে আজকে চার্চের উন্নতি অনেক বেশি হবে। এই বলে আমি আজকে এই সুন্দর দিনের জন্য আবার ধন্যবাদ দিই। এটুকু বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আজকের বাইবেল পাঠ গীত সংহিতা 121 অধ্যায় 1 থেকে 8 পদ। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দেবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া। তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। ইহাই ঈশ্বরের বাক্য। गहरे प्यार से तूने प्यार किया, गहरे प्यार से तूने प्यार किया, माँ से गहरा है प्यार तेरा।
से गहरा है प्यार तेरा। तू धन्य है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। तू धन्य है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। हालेलुया 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 हालेलुया। तुझे मैं कभी भूलूंगा नहीं, तुझे मैं कभी भूलूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा। तू धन्य है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। तू धन्य है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। हालेलुया 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 हालेलुया। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই যে আসমান মেমোরিয়াল চার্চের মণ্ডলীর তরফ থেকে আজকে আমরা ওয়ার্ল্ড ইউথ ডে পালন করছি। এবং এই ওয়ার্ল্ড ইউথ ডে যেদিন পালন হয় সেদিন বিভিন্ন মণ্ডলের থেকে যুবক যুবতীরা আসে এবং তারা বিভিন্ন প্রোগ্রাম হয় এবং তার মধ্যে দিয়ে তারা অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, বিশেষ করে একে অপরকে চিনতে পারে, জানতে পারে এবং একটা ভাতৃত্ববোধ গঠন হয় এই দিনটি অবজার্ভের মধ্যে দিয়ে। কিন্তু এই বছর আমরা 6 বছর ধরে এটা করেছি, কিন্তু এটা 7 বছরে আমরা করতে পারছি না। আপনারা সবাই অবগত আছেন যে ভাইরাসের জন্য আমরা অনেকেই একসঙ্গে মিলিত হতে পারছি না, আর সেরকম অবস্থা আমাদের নেই যে সুন্দরভাবে আমরা এই দিনটি পালন করব। কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে আমরা এই কাজ করতে পারি, যতটা সম্ভব ছেলে মেয়েদের, যুবক যুবতীদের ইনভলভ করতে পারে, অনেকে পার্টিসিপেট করতে পারেন, দেখতে পারেন। আর তাই আমরা সেইভাবে আজকের দিনটি পালন করছি। ঈশ্বরের মহানামে ধন্যবাদ দিই, তিনি সুযোগ করে দিয়েছেন এই টেকনোলজির মাধ্যমে আমরা যেন এই সুন্দর দিনটি পালন করতে পারি। যারা যারা পালন করবেন তাদের ঈশ্বর যেন আশীর্বাদ, যারা যারা এই অংশগ্রহণ করবেন ঈশ্বর যেন তাদেরকে অনেক অনেক আশীর্বাদ করেন, আর এর মধ্যে দিয়ে যেন প্রভুর গৌরব বিস্তারিত হয়। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের সারা কলকাতা ডায়োসিসে তথা আমাদের মণ্ডলীতে অনেক যুবক যুবতী আছে এবং এরাই আমাদের ভবিষ্যৎ এবং এদেরকেই আমাদেরকে দেখতে হবে। এরাই আমাদের ভবিষ্যৎ, এদেরকে ঠিকভাবে জীবনে গঠন করার জন্য আমাদের সাহায্য করতে হবে, তাদের ঠিকভাবে পরিচালনা করতে হবে। তারা যেন খ্রিস্টীয় পথে জীবনযাপন করে তারা যেন মণ্ডলী, আগামী দিনের মণ্ডলীকে পরিচালনা দিতে পারে। আমাদের ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড, সমস্ত কিছু তারা অনেক কিছু করতে পারে, তাদের মধ্যে কিছু অভাব নেই। আমি জানি, আমি দেখেছি অনেক ছেলেমেয়ে সুন্দরভাবে তাদের অনেক ট্যালেন্ট আছে, আর এই সমস্ত ট্যালেন্টকে একদম সুন্দরভাবে
সমাজের জন্য ভালো কাজে লাগাতে হবে। আর তাই জোয়েল ভাববাদী 2 অধ্যায় সেখানে লেখা আছে, যুবকেরা দর্শন পাবে, তারা পবিত্র আত্মার শক্তি পাবে এবং তারা দর্শন পাবে এবং ঈশ্বরের শক্তি পেয়ে তারা বিভিন্ন কাজ করবে এবং বিভিন্ন কাজের মধ্যে ঈশ্বর গৌরবান্বিত হবে। তাই এই যুবক যুবতীদের সময়টা হচ্ছে বিল্ডিং টাইম, অর্থাৎ নিজেদেরকে গঠন করা। আর এই গঠন করা, এই সময় তাদেরকে একদম সুন্দরভাবে জীবনের পথে এগিয়ে যেতে হবে। তাদের জীবন যেন সুন্দরভাবে গঠন হয় এবং তাদের জীবন দেখে যেন লোকে আকৃষ্ট হতে পারে এবং তাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর যেন গৌরবান্বিত হয়। তাই আমরা শাস্ত্র থেকে প্রভু যীশু খ্রিস্টের আমি কয়েকটি কথা বলতে চাই যে একজন খ্রিস্টান যুবক he or she is a mind through which Christ think. খ্রিস্টান যুবক যুবতী, he or she is a mind through which Christ think, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের যে চিন্তা ভাবনা সেইটা সেই যুবক যুবতীর মধ্যে থাকতে হবে। দ্বিতীয়ত, he or she is a heart through which Christ live, অর্থাৎ তাদের হৃদয়, তাদের হার্ট যেন ঈশ্বরের জন্য, প্রভু যিশুর জন্য খোলা থাকে, প্রভু যিশু যেন তাদের হৃদয়ে বাস করেন। তৃতীয়ত যে he or she is a voice through a Christ speak, the voice through Christ speak, অর্থাৎ তারা হবেন যিশুর মুখপাত্র। প্রভু যীশু খ্রিস্ট যে সুসমাচার দিয়েছেন, সেই সুসমাচারের যুবক যুবতীরা হবে তারা মুখপাত্র। এবং তারপর শেষ হচ্ছে, চতুর্থ পয়েন্ট হচ্ছে he or she is a hand through which Christ help, অর্থাৎ যুবক যুবতীদের হাত হবে প্রভু যিশুর মতো, তাদের হাত যেন বাড়ি দেয় অপরের সাহায্যের জন্য। এইটাই হচ্ছে জীবনের পথে তাদের সংগঠিত হওয়ার জন্য, তাদের মন প্রাণকে যেন ক্রাইস্ট লাইক চিন্তা, ক্রাইস্ট লাইক জীবন, ক্রাইস্ট লাইক কথা, ক্রাইস্ট লাইক সাহায্য যেন তাদের জীবনে তারা দেখাতে পারে। আর তাই এই যুবক যুবতীদের কাছে আমার বিশেষ অনুরোধ, তারা যেন তাদের চরিত্র, তাদের জীবন যেন ঈশ্বরকে সমর্পণ করেন এবং আগামী দিনে তারা প্রভু যিশুর শিষ্য শিক্ষা হয়ে প্রভু যিশুকে গৌরবান্বিত করেন। আমি বিশ্বাস করি যে আগামী দিনে এই সমস্ত যুবক যুবতীরা সুন্দরভাবে মণ্ডলীতে কাজ করবেন, পবিত্র আত্মার তাদের সাহায্য করবেন এবং পবিত্র আত্মার বসে তারা আগামী দিনে মণ্ডলী গেঁথে তুলবেন, তার সঙ্গে নিজেদের জীবনকে গেঁথে তুলবেন এবং নিজেদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরকে প্রকাশিত করবেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করবেন। Jeremiah 29:11. I alone know the plans I have for you, plans to bring you prosperity and not disaster, plans to bring about the future you hope for. Philippians chapter 4 verses 6 and 7. Do not be anxious about anything, but in everything by prayer and supplication with thanksgiving let your requests be made known to God. And the peace of God, which surpasses all understanding, will guard your hearts and your minds in Christ Jesus. Amen. হৃদয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন যিশু ত্রাতা, হৃদয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন যিশু ত্রাতা।
মোদের তরে ক্রুশ পরে দিলে নিজ প্রাণ বিশ্বাস করে সেই যিশুতে পাবে পরিত্রাণ মোদের তরে ক্রুশ পরে দিলে নিজ প্রাণ বিশ্বাস করে সেই যিশুতে পাবে পরিত্রাণ ছাড়ে পাপের মন্দ পথ, চল রে সদা যিশুর সাথ। ছাড়ে পাপের মন্দ পথ, চল রে সদা যিশুর সাথ। বন্ধু তিনি মোদের সবার মুক্তিদাতা, যিশু ত্রাতা। হৃদয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন যিশু ত্রাতা। বরণ করে নাও গো তারে, বরণ করে নাও গো তারে, হৃদয়ে সর্বদা যিশু ত্রাতা। হৃদয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে যিশু ত্রাতা। জয় যিশু সবাইকে। আমি বাংলা বাইবেল ভার্স পড়তে যাচ্ছি, যেটা হচ্ছে বিষয়ক চ্যাপ্টার 41 ভার্স 10। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। ইহাই প্রভুর বাক্য, ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। Galatians chapter 6, verse 9. And let us not be weary of doing good, for in due season we will reap if we do not give up. মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল সপন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি
Today's Bible passage has been taken from Proverbs chapter 1 verse 8 and 9. Hear, my son, your father's instruction, and forsake not your mother's teaching, for they are a graceful garland for your head and pendants for your neck. Inspirational Bible verse Proverbs chapter 3 verses 5 to 6. Trust in the Lord with all your heart and do not lean on your own understanding. In all your ways acknowledge him and he will make straight your paths. আজকের বাইবেল পাঠ যা নেওয়া হয়েছে প্রথম তিমোথীয়র 4 অধ্যায় 12 পদ। আর পাঠের আরম্ভ এই রূপ: তোমার যৌবন কাহাকে তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্যে, আচার ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হোক। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক। আমেন।
Ladies and gentlemen, it gives me immense pleasure to deliver the vote of thanks for the event. I will take this opportunity to thank our Almighty Father for showering His blessings and guiding us in all ways. I would thank our presbyter in charge, Reverend John Nelson Ali, and our pastorate committee for their support and encouragement. I wholeheartedly thank the Diocesan Youth Fellowship Committee's President, Ms. Anushri Balmiki, and Secretary, Mr. Jacob A. Sarkar, for supporting us and being a part of this World Youth Day. I would like to thank all our dear viewers and the youth, especially the participants, for making this virtual program a successful one. Thank you, everyone. Stay blessed. We are one in the Spirit, we are one in the Lord. We are one in the Spirit, we are one in the Lord. And we pray that our unity may one day be restored. And they'll know we are Christians by our love, by our love. Yes, they'll know we are Christians by our love. We will walk with each other, we will walk hand in hand. We will walk with each other, we will walk hand in hand. And together we'll spread the news that God is in our land. And they'll know we are Christians by our love, by our love. Yes, they'll know we are Christians by our love. And they'll know we are Christians by our love, by our love. Yes, they'll know we are Christians by our love, by our love. Yes, they'll know we are Christians by our love, by our love. Yes, they'll know we are Christians by our love, love, love. Oh, they'll know us by our love. Christians by our love.